আমরা নিরাপদ। আমি মনে করি বন্দরে এই মুহূর্তে নিরাপত্তার অন্যতম কোনো ঝুঁকি নেই। আমরা আমাদের সিএনএফ এবং যারা মাঝি আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিয়েছি যে নিরাপত্তার ব্যাপারে কোনো ভয় নেই। শ্রমিকরা এবং যারা মাঝি ছিল তারা পরিস্থিতির বিবেচনা করে টেম্পোরারিলি কাজ বন্ধ রেখেছিল। আপনার গত 18 তারিখে আমাদের টেকনাফ স্থলবন্দরে যে মায়ানমার থেকে লক্ষ্য করে যে একটা গুলির আসছিল, ওইটা কারণে আসলে সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল। এরপরে আমাদের কক্সবাজার যে রিজিওনাল অফিসার ছিল বিজিবির, ওনারা আসছে এবং আমাদেরকে আশ্বস্ত করছে। এরপর থেকে আমরা মোটামুটি একটু গুলির আওয়াজও শোনা যায় নাই, মানুষ একটু আশ্বস্ত কাটছে, যে একটা আতঙ্ক ছিল আতঙ্কটা কাটছে। এখন স্বাভাবিক গতিতে আমাদের কাজ চলতেছে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এখন মোটামুটি আমাদের বেশ ভালোই চলতেছে, আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলতেছে এবং সিএনএফ আমদানিকারক সবাই কাজ করতেছে। ও আসলে নিরাপদ না, এটা কেউ প্রত্যাশা করে না এরকম যে একটা বন্দরের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক, এটা কেউ প্রত্যাশা করে না। যেহেতু অপরিকল্পিত একটা মায়ানমার থেকে এসে আমাদের এখান থেকে একটা কয়েক রাউন্ড গুলি পড়ছে, তো এটার কারণে সবাই আতঙ্কিত ছিল। এখন মোটামুটি আতঙ্কটা কাটছে, মোটামুটি সবাই কাজ করতেছে, স্বাভাবিক গতিতে ফিরে আসছে। এই ঘটনাটা তো আসলে একান্ত একটা বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা মোটো এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে যে কোনো ঘটনায় এখন কোনো মানুষজন আহত হয় না। আমরা ইনস্ট্যান্টলি মানুষজন যারা কাজে ব্যস্ত ছিল তারা আপনার নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিজেরাই বিভিন্ন সেফ পজিশানে চলে যায়। আমাদের একটা জানার গ্লাসে একটা গুলি লেগেছে, আর আপনার একটা গাড়ির দরজায় গুলি লেগেছিল। আপনার কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। শ্রমিকরা এবং যারা মাঝি ছিল তারা পরিস্থিতির বিবেচনা করে টেম্পোরারিলি কাজ বন্ধ রেখেছিল। আমরা বিষয়টা নিয়ে সঙ্গে সঙ্গে ডিজিএফআই, এনএসআই, বিজিবি, থানা সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছে আপনার, এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে সবাই এসে আমাদের এখানে উপস্থিত ছিল। পরদিনই বিজিবি যিনি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার তারা আমাদেরকে মেসেজ দিয়েছেন যে তারা সিনিয়রের সাথে কথা বলবেন, ওয়ার্ডারদের সাথে কথা বলবেন। তারা আসছিলেন 19 তারিখে এবং প্রায় ঘণ্টাখানেক সবাইকে কথা বলেছেন এবং সবাইকে এই মেসেজটা দিয়ে গেছেন যেটা আসলে অনিচ্ছাকৃত একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটা মিয়ানমারের যেসব বিভিন্ন গোষ্ঠীগুলো আছে তাদের নিজস্ব সমস্যা। তো তাদের সাথে আমাদের বিজিবি যোগাযোগ করেছে এবং তাদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তারা কমিটমেন্ট করেছে যে তারা ভুল করে তাদের এই ঘটনা ঘটে গেছে এবং ভবিষ্যতে তারা এই ব্যাপারে সতর্ক থাকবে। আমরা আমাদের সিএনএফ এবং যারা মাঝি আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিয়েছি যে নিরাপত্তার ব্যাপারে কোনো ভয় নেই এবং পরদিন থেকে আসলে আমাদের বন্দর পুরোপুরি স্বাভাবিক কাজ শুরু করছে। আমরা অফিসিয়ালি যেগুলো করেছি আমরা থানায় একটা জিডি করেছি। আমাদের বন্দরের যে তদারকি কমিটি আছে যেটা সভাপতি হচ্ছেন টেকনাফের ইউএনও, ওনাকে আমরা একটা লিখিতভাবে এটার বিবরণ দিয়েছি। আর আমাদের সাথে এনএসআই, ডিজিএফআই এই বিষয়ে কন্টিনিউয়াস যোগাযোগ আছে। আমরা নিরাপদ। আমি মনে করি বন্দরে এই মুহূর্তে নিরাপত্তার অন্যতম কোনো ঝুঁকি নেই।